Hey guys, welcome back to my channel. আমি জাস্ট লাস্ট ভিডিও যেটার উপর তুলেছিলাম সেখানে সেই ভিডিওটাতে এই ভিডিওর জাস্ট আগেই যে ভিডিওটা আমি তুলেছিলাম সেই ভিডিও বক্সে মানে ভিডিওর কমেন্ট বক্সে আর কি অনেকগুলো কমেন্ট এসে তুমি পেজটার নাম বলো কে কি কোম্পানি সেটা আমার নাম বলো সেইটা আমার কাছে অনেকেই জানতে চেয়েছো কিন্তু আমি সেখানে কমেন্ট বক্সে না লিখতে চাই না কেন বলো তো সে তো একটা বিজনেস করছে সুতরাং একটা মেয়ে বিজনেস করছে সেখানে আমি তাকে কখনোই ছোট করতে পারি না আর তার ব্র্যান্ড আমাকে প্রমোশন করতেও দেয়নি যে তার ব্র্যান্ডের প্রমোশন আমি করতে যাব আর দ্বিতীয় কথা হচ্ছে ভালো জিনিসের প্রশংসা করতে আমি সবসময় রাজি আছি খারাপ জিনিস খারাপই হয় খারাপ জিনিস কখনো ছড়াতে নেই এটা আমি মানি আর না আমার ব্যাকগ্রাউন্ডে একটু হয়তো নয়েজ তোমরা পাবে কারণ আমার ইন্টেরিয়ারের কিছু কাজ হচ্ছে ব্যালকনি ডেকোরেশনের কাজ আর কি তো একটু আসতে পারে তো যাই হোক আমার চ্যানেল যারা ফলো করো তারা নিশ্চয়ই জানো আমি ফেক প্রমোশন করি না আমার যা যা কিনি আমি নিজের পয়সায় কিনেই প্রমোশন করি প্রমোশন যদি কেউ করেও থাকে সেখানেও কোনো অন্যায় নেই কারণ দেখো একটা ব্র্যান্ড তখনই প্রমোশন করতে দেয় একে ওকে ডেকে এনে তো ব্র্যান্ড প্রমোশন করতে দেবে না একটা চ্যানেল দাঁড় করাতে কিন্তু পিছনে প্রচুর পরিশ্রম লাগে কারণ এমনি একটা চ্যানেল দাঁড় করানো যায় না যারা দেখো নোংরা ভিডিও করে মানে আজে বাজে ভিডিও করে আর যারা নোংরা ভিডিও করে তারা তো রাতারাতি ভাইরাল হয়ে যায় তাদের কথা আমি বলছিই না তো সেই জন্য না আমি কাউকে খারাপ বলতে গেলেও না আমার 10 বার নিজে চিন্তা করি যে একে খারাপ বলা যায় কিনা তো যাই হোক সে আমাকে নিয়ে যখন তার পেজে অনেক বড় বড় কথা লিখেছে এবং প্রথমেই লিখেছে একজন বড় ইউটিউবার তিনি নিজেকে বলছেন এবং বলেছে আমি নাকি বলেছি ওকে যে প্রোডাক্টটা খারাপ বেরিয়েছে আমার নামে নাকি মানে ওনার বিজনেস নাকি আমি নষ্ট করে দেবো সত্যি কথা বলতে আমি ওনাকে একটা কথাই বলেছিলাম প্রোডাক্টটা নিয়ে যে প্রোডাক্টটা আমি খুললাম আমি তো একজন ইউটিউবার ভিডিওটা মানে প্রোডাক্টটা রিভিউ করব বলে আর খুলে দেখছি এরকম ক্র্যাক আছে সেই জন্য আমি তোমায় বলছি কি করা যায় বলো তো এটা আমার বলা নাকি খুব অন্যায় হয়ে গেছে এবং লাস্টে আমি ওনা যখন আর কিচ্ছু বলেনি তর্কাতর্কি করেছে আমাকে একবার বলতে পারতো না গো আমার স্টুডিও থেকে যারা পিক আপ করে তাদের ডেলিভারির দায়িত্ব আমরা নিই না এটা আমি কিছু করতে পারবো না তুমি প্রথমবার নিলে আর প্রথমবারই তোমার সাথে এটা হলো আমার খুব খারাপ লাগছে ভেবে এই কথাটাও যদি একটা ভালোভাবে বলতো তাহলেও না এটা কিছু করা যেত তো আমাকে তো সেটা করলোই না এবং লাস্টে ওই জন্য আমি বলেছিলাম যে আমি যে বন্ধুদেরকে রেফার করেছিলাম তাদেরকে তো আমি মানা করেই দেবো যে আমি তো তোমার কাছ থেকে কিছু পারচেস করবোই না এবং আমার এইটার জন্য না তোমার দিকে অনেক ক্লায়েন্টও চলে যাবে এইটা বোধহয় ভয় পেয়ে গেছে সেই জন্য একটা ফেসবুকে বড় করে পোস্ট করে এবার দেখো ওর কাছ থেকে যারা ভালো ভালো প্রোডাক্ট পেয়েছে তারা তো সুনাম করবেই কিন্তু সব থেকে বড় কথা যারা নিচে আমার নামে উল্টোপাল্টা কথা লিখছে যে ইউটিউবে তুমি প্রমোশন করাওনি বলে রেগে গেছে সহানুভূতি পেতে চাইছে এইসব উল্টোপাল্টা কথা বলছে তারা না মানুষ না চিনেই তো কথা বলে যারা খারাপ তাদের দিকে আঙুল তুলতে পারে না এরা কিন্তু যাদেরকে চেনেই না জানেই না তার দিকে আগে আঙুলটা পটাশ করে তুলে দেয় তো যাই হোক আমি তখন ওনাকে এ কথাও ওর পোস্টের নিচে একটা কথাই ওই ভিডিওটা পোস্ট করেছি আমি তোমার একটা কথাই লিখে দিয়েছি যে আমি কিন্তু একবারও বলিনি আমি বড় ইউটিউবার তোমার নামে আমি নিন্দে করব এই এত বড় মিথ্যা কথাটা না বললেও পারতে আর আমি ভগবানেরকে আমি ভীষণ মানি ভগবান সাক্ষী আছে যে আমার হাত থেকে বক্সটা উনি বলছেন বারবার বক্সটা রেখে আমার হাত থেকে পড়ে গেছে তার মানে ভগবান সাক্ষী আছে যে বক্সটা আমার হাত থেকে কোনোদিন পড়ে যায়নি আর 18 বছর ধরে আইটি লাইনে আমি আছি আইটি প্রফেশনাল আমি একজন সুতরাং ওই 300 টাকার জন্য আমি মরে যাব না সত্যি কথা বলতে ভগবানের আশীর্বাদ আমার মাথায় আছে ওই 300 টাকার জন্য আমার কিছু এসে যাবে না কিন্তু তুমি যে ব্যাপারটা করলে সে এটি থেকে তো আমি তো কোনোদিন পারচেস করবো না দেখো আমি যেহেতু বাইরে ছিলাম আমি এইসব লাইভ না দেখতাম আমার ভালো লাগতো দেখতে কারণ কিনতে তো পারতাম না এই জিনিসগুলো ইন্ডিয়ার সেই জন্য আমি দেখতাম আর ভাবতাম ইন্ডিয়া গেলে এগুলো কিনবো এবং যখন আমার জানে আমার বন্ধু বান্ধব বা আমার যারা চেনে আমাকে জানে এগুলো আমার কেনা আমার শখ সুতরাং তারা কিছু কেনবার আগে আমাকে জিজ্ঞেস করতে এই জিনিসটা কোথা থেকে পাই বলতো তখন মানে সিরামিকের জিনিস তখন আমি ওর রেফারেন্সটা দিয়েছিলাম অনেক বন্ধুদেরও দিয়েছিলাম এবং আমার যে ফিটনেস ট্রেনার তাকেও আমি দিয়েছিলাম ও বলছিল দিদি একটা কাপ কিনবো কোথা থেকে কিনি বলো তো আমি এই মেয়েটার কাছ থেকে কিনতে পারি আমি কোনোদিন কিনিনি তবে এর প্রোডাক্টের রিভিউ দেখেছি বেশ ভালোই থাকে ও কিনেছে সত্যি ওর প্রোডাক্ট ভালো গেছে আর প্রোডাক্টগুলো
সত্যিই খুব ভালো, কিন্তু ও আমাকে বিশ্বাস তো করলোই না, উল্টো পাল্টা কথা বললো। আর যখন ও সম্পূর্ণভাবে আমাকেই দায়ী করছে যে না আমি নাকি বক্সটা হাত থেকে পুড়ে ভেঙে ফেলেছি, দিয়ে ওকে আমি বলছি, মানে ও ব্যাপারটা বুঝছে না, আমি ওকে বারবার বোঝানোর চেষ্টা করছি না আমার হাত থেকে পড়ে যায়নি, আমি গাড়িতে কোলে কোলে নিয়ে এসেছি। ও কিছুতেই যখন বিশ্বাস করছে না আমাকে, তখন আমি শুধু একটা কথাই বললাম, খুব ভালো করেছো, তুমি এভাবেই বিজনেস চালিয়ে যাও। আমি প্রত্যেকটা জিনিসের রেকর্ড আমি রেখে দিয়েছি, মানে যদি আমাকে ফার্দার কিছু বলে না তোমার ফেস করতে পারবো আর কি। আমি তখন একটা কথা বলেছি, আমি তো তোমার কাছে কোনোদিন প্রোডাক্ট কিনবোই না, আমার যে বন্ধুরা কিনেছে, মানে আমার কথা শুনে যারা কিনেছে তাদেরকেও আমি মানা করে দেবো, এবং আমার কাছে না প্রচুর লোকে প্রোডাক্টের রিভিউ চায়, তো তাদেরকেও আমি তোমাকে রেফার করবো না অন্তত। আর যাই হোক, তুমি দেখো আমার কমেন্ট বক্সে খুলে আমার ঘরের কোন জিনিসটা বুদ্ধা কোথা থেকে তৈরি হয়েছে, ইন্টেরিয়ার কে, পর্দা কোথা থেকে কিনেছে, প্রত্যেকটা জিনিসের লিঙ্ক আমি কিন্তু শেয়ার করে দিই। এবং আমি এরপরে যে ভিডিওটা আসছে সেটা প্রোডাক্ট রিলেটেডই ভিডিও আসছে, প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি শেয়ার করে দিই। সেই প্রোডাক্টগুলো কি আমাকে প্রমোশন করতে দিয়েছে? একেবারেই না, আমি কিনেছি, আমার ভালো লেগেছে, তাই আমি তোমাদেরকে শেয়ার করছি, যদি তোমাদের পছন্দ হয় তোমরা কিনতে পারো। আমি বারবার ভিডিওতে এই কথাটা বলে দিই। হ্যাঁ, আমি কথাই বলবো, যদি তোমরা কেউ কোনোদিন প্রোডাক্ট কিছু কেনো এরকম সেলারদের কাছ থেকে, বা মিশো, ফ্লিপকার্ট, অ্যামাজন, যেখান থেকেই কেনো না কেন, ওপেনিং ভিডিও মাস্ট। এটা নিজের সেফটির জন্য অবশ্যই করো, এরকম যাতে কাউকে ঠকতে না হয় এটাও আমি চিন্তা করব। এবং তোমরা যারা আমার কাছে কোন নাম জানতে চাইছো, সরি আমি ওর নামটা বলবো না, কিন্তু আমি ওর কিছু ক্লু দিয়ে দিচ্ছি। যারা বলেছ যে এয়ারপোর্টের কাছে কিনা, আমি বলে দিচ্ছি, হ্যাঁ ওর স্টুডিওটা হচ্ছে এয়ারপোর্টে কৈখালির কাছে। কৈখালিতে প্রচুর লোক আছে বিক্রি করে এরকম, পার্টিকুলার যে ওর নামই নিচ্ছি সেটাও বলতে পারবে না, কারণ ওর ব্র্যান্ডের নাম শো করেনি। আর সে আবার অনেকে বুদ্ধি দিয়েছে আমার নামে থানায় কেস করতে। আমি প্রান্তিককে বললাম, প্রান্তিকগুলো করুক না করুক, আমি সেটা চাই করুক, তাহলে তোর বিজনেসই উঠে যাবে এরপর আমি কিছু মুখ খুললে। আমি থাক, ও মানে ছুঁচু মেরে হাত গন্ধ আমি অন্তত করতে চাই না, ও যা খুশি করছে করুক। তো দেখো এই জিনিসটা সব অনেকের সাথেই হতে পারে, শুধু যে আমার সাথে হয়েছে তা নয়। আর এই সেলার করেছে মানে অন্য সেলার করবে না তাও নয়, সেই জন্য আমি সবসময় বলবো, আমি ব্লগিং করি বলে সবসময় আমার কাছে ক্যামেরাটা সবসময় রেডি থাকে, মানে ট্রাইপড আমার লাগানোই থাকে বলতে পারো। তো যখনই কোনো বক্স আসে আমি ওপেনিং ভিডিও করি। কিন্তু তোমাদেরও বলবো, যখনই কোনো প্রোডাক্ট কেনো না কেন এরকম সেলারদের কাছ থেকে বা অন্যান্য অনলাইন সাইট থেকে, বক্স ওপেনিং ভিডিওটা কিন্তু অবশ্যই করবে, অবশ্যই করবে। না করলে না এইরকম ফেস তোমাদেরও করতে হবে। এবং যদি তোমরা কোথাও গিয়ে পিক আপ করো না, দায়িত্ব করে যেমন নিতে গেছো না, সেরকম দায়িত্ব করে নিয়েও আসবে। কারণ পিক আপটা, মানে পিক আপ যখন করেছো প্যাকেজিংটা নিজের হাতেই করে নেবে। আর যদি নাও করতে পারো, সামনে দাঁড়িয়ে থেকে, আমি যে ভুলটা করেছি যে ওটা উনি বলছেন আমি সামনে, সত্যি আমি সামনে ছিলাম না, মানে ঘরে ছিলাম, তারপর আমি আর প্রান্তিক ডাইনিং এ দাঁড়িয়ে শুধু কথোপকথন করছিলাম যে ফ্ল্যাটের স্ট্রাকচারটা কেমন করেছে না, বিল্ডার এতগুলো টাকা নেয় ফ্ল্যাট কেনবার জন্য, কিন্তু দেখো এখানে একটা ডাইনিং টেবিল বা সোফা রাখলে টিভি রাখার জায়গা নেই, এই নিয়ে আমরা ডিসকাস করছিলাম। আর বারান্দাটা একটা সরু মতো জায়গা, উনি বারান্দার সামনে এরকম নিচু হয়ে বসে উনি প্যাকেজিং করছে। ওই পাশটা নাকি প্রচুর খড় রয়েছে বারান্দাতে, ধুলো হবে বলে বারান্দায় রেখেছে। তো সব মানলাম, তা আমি ওনার ঘাড়ের ওপর দিয়ে গিয়ে নিশ্চয়ই দেখতে যাব না, এটা তো আমার বিশ্বাস করেছি আমি ওকে, তা বিশ্বাসঘাতকতা করে দিয়েছে, এটা আমি বুঝলাম। আমিও জানি প্রোডাক্ট, আর এটাও হতে পারে হয়তো ওনার হাত দিয়ে পড়েও নি, প্রোডাক্টটার ক্র্যাকটা এতটাই সূক্ষ্ম না, চোখে পড়বে না, সত্যি চোখে পড়বে না। সূক্ষ্ম ক্র্যাক ওনারও হয়তো চোখে পড়েনি যখন র্যাকে রেখেছে। কন্টিনিউয়াসলি তর্ক করে গেল যে না ওই র্যাকে যা জিনিস থাকে সেগুলো সব ফ্রেশ মাল থাকে, কোনো ক্র্যাক জিনিস থাকে। তো যাই হোক, ওর সম্বন্ধে আমি একটা দুটো কথাই বলে দিতে পারি যে ওর স্টুডিওটা এয়ারপোর্টে কৈখালির কাছে। তবে হ্যাঁ, এটা জেনে রাখো, এই চত্বরে প্রচুর এরকম সেলার আছে, পার্টিকুলার ওকেই আমি মেনশন করছি। ও যদি ভিডিও দেখে ও ভাববে আমার নামে বলেছে, আমি ওর নাম নিইনি। এয়ারপোর্ট জায়গাটার এইটুকু জায়গা নয়, কৈখালি জায়গাটাও এইটুকু জায়গা নয়, ওই জায়গার মধ্যে প্রচুর সেলার আছে। ও না জানলে আমার কিছু করার নেই, কিন্তু আমরা যেহেতু অনলাইনে অনেক কিছু সার্চ করি, আমরা দেখতে পাই যে এরকম প্রচুর সেলার সিরামিক বিক্রি করে। তো যাই হোক, এইটা। আর একটা হচ্ছে ও হাত দেখিয়ে ভিডিও করে, ও মুখ দেখায় না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি যেটা বললাম
যে ও তো আমি যখন গেছি তখন তো চট করে বেরিয়ে চলে গেল। তো জানি না এটা অন্য যারা পিক আপ করে তাদের সাথেও হয়েছে কিনা। আমি ভাবলাম এই কথাটা একবার জিজ্ঞেস করি ওনাদের, যারা এত বড় বড় ওনাদের কথা বলছে, যারা ওনাকে কি কেউ দেখেছে কোনোদিন। নামটা আমি জেনেছি যেহেতু অনলাইনে পে করেছি, সেই জন্য নামটা আমি জানতে পেরেছি। না আমি না কাউকে ওরভাবে না ছোট করতে পারবো না যে সে খারাপ করেছে করেছে, এটা শুধু ও না, এটা অন্য কেউ করতে পারে। এবং সত্যি কথা বলতে দুনিয়ায় এত খারাপ লোকে ভরে গেছে না, মানুষকে বিশ্বাস করাটাই ভীষণ মুশকিল। সেজন্য ও আমাকে বিশ্বাস করতে পারছে না। কিন্তু এটা দুর্ভাগ্য বিষয় যে ও আমাকে চিনতে ভুল করেছে, আমি ওরকম মানুষই না। তো যাই হোক, আজকে ভিডিওটা তাহলে এখানেই থাক। তোমরা ভীষণ ভাবে সচেতন থাকবে, আশেপাশে যে যাই যার থেকে যা কিছু কেনো না কেন নিজের হাতে নিজের চোখে চেক করে তবেই নেবে, না হলে একদম নেবে না। আর অনলাইন থেকে কিনলে আশা করি এরকম জিনিসগুলো হয় না। ফেসবুক পেজে যারা সেলার থাকে তারা ছোটখাটো বিজনেস করে, তো তারা এই ছোটখাটো মানে ব্যবসাটা লং টার্মের জন্য ভাবে না, ভাবে কিনে নিয়েছে ঠিক আছে। আমি মাত্র সেদিনকে কত 11,500 মানে 1100 টাকার জিনিস মতো কিনেছি। তা উনি যদি আমার সঙ্গে এরকম ব্যবহারটা না করতেন, হয়তো আমি ওর থেকে আরো 4-5 হাজার টাকা জিনিস কিনে নিতাম। তো যাই হোক, আমার এই যে আমি গাছ প্লান্টার এসব কিনেছি না, 11,000 টাকা জিনিস কিনেছি আমি। তো একটা প্লান্টার একটা ছোট্ট ক্র্যাক মতো পেয়েছি, আমরা অন্ধকারে গেছিলাম, উনিও দিয়েছেন, খেয়াল করেননি, আমরাও দিয়েছে, উনি আবার আমার গাড়িতে তুলে দিয়েছিলেন, তো খেয়াল করেননি। তো আমি যখন ওনাদেরকে বললাম, সঙ্গে সঙ্গে বললো দাদা রাত্রিবেলা ছিল তো চেক করতে পারিনি, আপনি নিয়ে আসুন চেঞ্জ করে দেবো। এবার দেখো একটা জিনিস চেঞ্জ করাতে গেছি, তখন তো ওই জিনিসটা শুধু আনা যায় না, চেঞ্জ করে ওটা দেখতেও খুব খারাপ লাগে। আমি প্রান্তিক আরো 350 টাকার জিনিস কিনে নিয়ে চলে এসছে। তো এটা হচ্ছে বিজনেসের এথিক্স, মানে উনি বুঝে গেছেন যে এনারা আমার কাছ থেকে জিনিস নেবে, এনার সঙ্গে খারাপ ব্যবহার করে কোনো লাভ নেই। তো যাই হোক, উনি শর্ট টার্ম বিজনেসের কথা ভেবেছেন, শর্ট টার্ম ভেবে থাকুক, খুব ভালো থাকুক, আমি এটাই চাই। আর এটাও ওনাকেও আমি লাস্ট কমেন্ট করেছি, আর সেটাও আমিও জানাচ্ছি, তোমরা কিন্তু বি অ্যাওয়ার, যেহেতু তোমরা আমার খুব ভালো বন্ধু, তো আমিও চাই না তোমরা এভাবে ঠকে যাও। আমি যেভাবে ঠকেছি সেভাবে একদম কারোর কাছে ঠকো, আমি সেটা একেবারেই চাই না। তো খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।